হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আর কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে লোকসভা ভোট। আর এই ভোটের আগেই কিন্তু শিক্ষকদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কী কারণে হঠাৎ শিক্ষকদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সেই খবরটি আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। ভোটের আগে শিক্ষকদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক পত্রিকায়। তো চলুন একবার দেখে নেই। শিক্ষকদের কড়াভাবে বার্তা দেওয়া উচিত হয়নি মধ্যশিক্ষা পর্ষদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পর্ষদের উচিত শিক্ষক সংগঠনগুলিকে আরও গুরুত্ব দেওয়া। পরীক্ষার আগে তাদের সঙ্গে আলোচনা করা দরকার। মঙ্গলবার বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যেভাবে পর্ষদ শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে সেই কায়দা ঠিক হয়নি। তাছাড়া শিক্ষক সংগঠনগুলি যে দাবি করেছে তাতে যুক্তি আছে। প্রসঙ্গত, মাধ্যমিক শুরুর আগে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় শিক্ষকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো শিক্ষক মোবাইল সহ ধরা পড়লে তাকে সাসপেন্ড করা হবে। এই বার্তা যে শিক্ষকরা ঠিকভাবে নেয়নি, ঘুরিয়ে সেটাই বলতে চেয়েছেন মন্ত্রী, মত শিক্ষামহলের। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই আপডেটটি যে ভোটের আগে কিন্তু শিক্ষকদের এইভাবেই পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এতদিন শিক্ষকদের কাছ থেকে হিসেব কিন্তু কড়ায় গণ্ডায় বুঝিয়ে নিতেন, আর হঠাৎ শিক্ষামন্ত্রীর সুর নরম করে শিক্ষকদের পাশে দাঁড়ালেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।